পাট বোনার আগে জমিতে কিন্তু সার দিতে হবে। তাই কর্তামশাই কিন্তু রীতিমতো জমিতে সার দিয়ে দিচ্ছে। আর এই জমি কিন্তু অনেকবার চাষ করা হয়েছে, চাষ করার পর গিয়ে সার দিয়ে তারপরে বীজ বোনা হবে। তো আজকের মাছটা কিন্তু একটুও ভালো ছিল না। আর বাড়িতে এত কাজ, মাটির কাজ আর শেষই হচ্ছে না, মাটি আর মাটি লাগছে। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা কিন্তু সেই রীতিমতো আমার যে টাইমটা থাকে তখনই উঠেছি, আজকে আরও বরঞ্চ আগেই উঠেছি। কাজের প্রেশারটা একটু বেশিই ছিল, কারণ বাড়িতে কাজ চলছে, মাটির কাজ, মানে উঠোনে চারিপাশে আমাদের মাটি দেওয়া হচ্ছে। আর কি বলবো, মাটি দেওয়াতে বাড়িঘর এত নোংরা হচ্ছে, বালিতে কিছু করার নেই। কিন্তু ওই যে 14বার ঝাড় দেওয়া লাগছে, ঘর টর এতবার ঝাড় দিতে হচ্ছে, আর ভালো লাগছে না। তো যাই হোক, এদিকে কিন্তু ঘরের কিছু কাজ গুছিয়ে মা কিন্তু সকালবেলা রীতিমতো সব কাজবাজ সেরে ফেলে আমি ওঠার আগেই। তো যাই হোক, এদিকে কিন্তু আমি আর কর্তামশাই এসেছিলাম মাঠে এসে আমাদের কিন্তু জমিতে আজকে সার দেবে। সার দেওয়ার পরেই কিন্তু বীজ বোনা হবে, মানে পাটের চাষ করা হবে। তো তার জন্যে আগে সার দিতে হবে জমিতে। তো 2 থেকে 3বার আমাদের জমিটা চাষ দেওয়া হয়েছে। চাষ দেওয়ার পরে এখন কিন্তু জমিটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার বলতে একদম মানে বীজ বোনার জন্য একদম রেডি। তো যাই হোক, চাষের ব্যাপারে ভাই আমি কিছু বুঝি না, তোমাদের সঙ্গে বললাম, কিছু মনে করো না, ভুল হয়ে গেলে ক্ষমা করে দিও। তো যাই হোক, এদিকে কিন্তু মাটির কাজ চলছে। আজকে প্রায় 5 জন এসছে কাজ করতে। মাটির কাজ করতেও ভীষণ কষ্ট, মাটি এত ওয়েট থাকে কি বলবো। তো যাই হোক, এদিকে কিন্তু এদিকে মাটি কাটার কাজ চলছে বাড়িতে, আর এদিকে আমি আর কর্তামশাই এসছি মাঠে। এই যে সারটা দিয়ে দেবে, যেহেতু যদি একটু বৃষ্টিটা হয় তাহলে কিন্তু জল দেওয়া লাগবে না, বীজটা বুনে দিলেই হয়ে যাবে। তো যাই হোক, আজকে সারটা দিয়ে দেবে, পরের দিন হয়তো বিকালবেলা কাকা হয়তো পাটের যে বীজটা থাকে সেটা বুনে দেবে। তো যাই হোক, আমার কর্তামশাই তো কোনো দিন আগে এইসব চাষ করেনি, ঠিক যেটুকু বোঝে সবার কাছে শুনে সেই কাজটাই করে। তো যাই হোক, ও এক এক করে কিন্তু পুরো জমিটায় সারটা দিয়ে দেবে। যেহেতু কি বলো তো, শ্বশুরমশাই বেঁচে থাকতে উনি সব কিছুই উনিই করতো, চাষের যা 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 করার দরকার ও কিছুই হাত দিত না, কাজের থাকতো। এখন নেই, কি সব কিছুই করতে হবে, শিখতে হবে। কথাই বলে না, সময়ের সাথে মানুষ সব কিছুই শিখে যায়, তাই না? না পারলেও সেই জিনিস মানুষকে শিখিয়ে দেয় কি করতে হবে আর কি না করতে হবে। তো যাই হোক, রীতিমতো কিন্তু এই জমিতে কিন্তু আগের দিন আমরা পিল টানা হয়, যেটা বলে যে মাঝ বরাবরে যে দেখতে পাচ্ছ সাইড লম্বা করে দেওয়া হয়েছে, জানি না কি বলে ওটাকে। তো আমি আর ও এসে কিন্তু দড়ি মাপ দিয়ে দুজনা মিলেই করেছিলাম বিকালবেলায়। তো পরের দিন সকালবেলা কিন্তু ও সারটা এনে রেখেছে, সারটা দিয়ে দিয়েছে, আর বীজটাও রেখে দিয়েছে, পরের দিন দেওয়া হবে। আমি কিন্তু ওর সঙ্গে সারটা দিয়ে ঘরে এসে চলে এসেছি, নিজে একটু ফ্রেশ হয়ে নেব। জামা কাপড় কিন্তু একটু ধুয়ে দিয়েছি, কয়েকটা জামা কাপড় ছিল। আর যেহেতু বাড়িতে তো নাড়তে পারছি না, আমার পাশে আরেকটা বাড়ি আছে, জেঠিদের বাড়ি, জেঠি বলছি বড় মাদের বাড়ি, তাদের বাড়ি সাইডে জামা কাপড় দেওয়া হচ্ছে সব কিছু শুকানোর জন্য। আর এদিকে কিন্তু আমার যতক্ষণ সকালবেলা সব কাজবাজ হয়ে নিজে একটু ফ্রেশ না হয়ে নেব ভালো লাগে না, একটু ফ্রেশ হয়ে নিলে কিন্তু ভালো হয়। আর মুখের আর চুলের যা অবস্থা হয়েছে, চুলে এত বালি বালি লাগছে, কদিন কাজকর্ম করছি ঠিক শ্যাম্পু করা হচ্ছে না। আর মুখটাও বেশ খারাপ হয়ে গেছে, ড্রাই স্কিন থাকলে যেটা হয়, মুখে এত র্যাশ পিম্পল হয় কি আর বলি। আর একটু নকশা মকশা মারছি, কিছু মনে করো না। এই কথা বলতে নিজেকে একটু ভালোবাসতে হয়, নিজের কেয়ার না নিলে কিন্তু একদমই হয় না। তো যাই হোক, এখন থেকে সব কিছুই সামলে নিজেকেও একটু ঠিকঠাক রাখার চেষ্টা করি, চুল মুখটা যাতে একটু ভালো থাকে। চুল এত পরিমাণে উঠতো মাঝে কি আর বলো, আর মুখে র্যাশ পিম্পল তো উঠতো, এখন একটু জল ঠিকমতো খাই বলে একটু র্যাশটা আগের থেকে অনেকটা কম হয়েছে। জলের ঘাটতির জন্যই কিন্তু মুখের নানান রকমের র্যাশ হয়। তো যাই হোক, এদিকে কিন্তু ডিম সিদ্ধ করছি সকালে খাওয়ার জন্য, আর এদিকে ভেজানো ছিল বাদাম, তো সেটাই কর্তামশাইকে দেবো, আমি কয়েকটা খেয়েছিলাম। তো সকালে তেমন কিছু খাই না, এখন আবার কিছুদিন ধরে একটু সিদ্ধ ডিম আর তোমার এই ড্রাই ফ্রুটসগুলো একটু খাওয়া হয়। তো যাই হোক, ওকেও দিলাম, নিজেও একটু খেলাম। আর এদিকে শাশুড়ি মা খেয়েছিল চা। তো মা তেমন এসব ড্রাই ফ্রুটস থেকে শুরু করে তোমার ডিম টিম কিছুই খায় না, ওনার গ্যাস অম্বল হয়ে যায়। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমরা নিয়েছিলাম হচ্ছে মাছ। তো যাই হোক, এদিকে কিন্তু আজকে মাছটা আমরা নিয়েছিলাম, মাছটা ভালো ছিল না। তো যাই হোক, রুই মাছ ছিল না, রুই মাছ নিতে চেয়েছিলাম, রুই মাছটা নেওয়া হয়নি। শেষমেশ এই তোমার বাটা মাছ আর কিছু কিছু ছোটো ছোটো তেলাপিয়া মাছ ছিল, সেইগুলোই নিয়েছিলাম। কারণ রুই মাছটা ভালো ছিল না, ঘাড়ের মাছ ছিল, যার জন্য এই মাছটা আমরা নিইনি।
তো যাই হোক, এদিকে মাছ তো দেখা হচ্ছে কোনটা ভালো সেইভাবে মা বেছে নিচ্ছিল মাছ। তো আজকে ভেবেছিলাম এই মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করব, আর হচ্ছে ভেন্ডি ছিল বাড়িতে, সেই ভেন্ডি দিয়ে কিন্তু আজকে সর্ষে বাটা করব। অনেক দিন পর ভেন্ডি খাওয়া হচ্ছে। ভেন্ডি খেতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে সিদ্ধ বলো ভাজা বলো সব কিছুই যেন খেতে ভালো লাগে ভেন্ডির। তো যাই হোক, এদিকে মাছ টাছ কিন্তু আমি নিয়ে এসেছি ঘরে কাটার জন্য, ঘরে বলছি রেখে দিয়েছি, একটু পরে কাটবো। আর এদিকে দেখো সবাই কিন্তু মাটি কাটছে। মাটি কেটে কিন্তু উঠোনটাকে একদম একদম তোমার ঠিকঠাক করে দেবে চারিদিকে মাটি টাটি দিয়ে। সত্যি বলছি, এই মাটি কাটা যে এত কষ্টের কি বলবো। বিকাল টাইমে যখন আমি আর কর্তামশাই একটু মাটি কেটে একটু কিছু কিছু জায়গায় দিচ্ছিলাম, তখন বুঝতে পেরেছি ওনাদের কতটা কষ্ট হয়। তো যাই হোক, এদিকে কিন্তু মা গোলা রুটি করছিল। সকালবেলা ভাবলাম গোলা রুটি খেয়ে নিই, তারপরে একবারে রান্না বসিয়ে দেবো। যে মাছ নিয়েছিলাম সেটা রান্না করব। তো যাই হোক, দুজনে দুটো গোলা রুটি খেয়ে নিয়েছি, তারপরে কিন্তু কাটাকুটি করে নিয়েছি। এদিকে ভেন্ডি কেটে নিয়েছি, মাছগুলো কেটে কুটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে বেগুন আলু কিন্তু সব কিছুই কেটে নিয়েছি। তারপরে যাই হোক, রান্না করার সময় আমার ননদিনী এসেছিলো, একটু গল্প করলাম দুজনে মিলে। কি বলো তো, রান্না করার সময় যদি কেউ একটু এসে বসে না, খুব ভালো লাগে। এখন আবার বসে একা একা বসে থাকতে কেমন যেন লাগে। তো যাই হোক, পাশে কেউ থাকলে কিন্তু কথা বলতে বেশ ভালোই লাগে। এদিকে কিন্তু অলমোস্ট কাজ প্রায় হয়েই গেছে, আর কিছুটা আছে কাজ করার। তো এদিকে কিন্তু মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছগুলো ভাজার সময় বুঝতে পেরেছি আজকে মাছগুলো ভালো হবে না, কারণ মাছগুলো কাটার সময় বুঝতে পেরেছি মাছগুলো একটু নরম টাইপের ছিল। কিছু করার নেই, যেটা আছে সেটাই রান্না করতে হবে। তেলটা ভালো করে কিন্তু গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু মাছগুলো এক এক করে ভেজে নিয়েছি। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু দেশি তেলাপিয়া, খেতে কিন্তু বেশি স্বাদ। মাছটা ভালো হলে হয়তো, জানি না তরকারি খেতে কেমন লাগবে, আশা করি রান্না একটু ভালো করলে হয়তো যদি ভালো হয় আর কি, কিছু করার নেই। তো যাই হোক, মাছগুলো দেখো আমি আলগো হাতে হাতে কিন্তু ভাজা করছি, কড়া ভাজাই করব। মাছ কিন্তু একটু, মাছ যদি নরম থাকে তখন একটু কড়া ভাজা না করলে কিন্তু ভালো লাগবে না। আর আগাগোড়াই আমি মাছটা একটু কড়া ভাজাই করি, খুব বেশি কড়া করি না। একেবারে বেশি কড়া করলে কিন্তু আমার মাছ ভালো লাগে না। তো যাই হোক, কিছু সময় মাছ একটু কড়া করতে হয়, যে কারণে মাছটা একটু তো নরমই ছিল। এক এক করে কিন্তু মাছগুলো ভেজে নিয়েছি। তারপরে কিন্তু মাছ ভাজা হয়ে গেলে আমি প্রথমে বসিয়েছিলাম হচ্ছে ভেন্ডি চচ্চড়ি। তো সর্ষে আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু একদম সিম্পল করব এই ভেন্ডি চচ্চড়ি, সর্ষে বাটা দিয়ে। এই বছরে প্রথম খাচ্ছি, মানে সর্ষে দিয়ে ভেন্ডি। আর আমার কর্তামশাই যখন খাচ্ছিল তখন আমাকে বলছিল যে এই তরকারি থাকলে তো আর কিছুই লাগে না। সত্যি আজকে খাওয়ার সময় বলছিল এইভাবে তরকারি কিন্তু খেতে ভালোই বেশ লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমি ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলে একবারেই কিন্তু কালো জিরে দিয়ে একটু টমেটো দিয়ে কিন্তু ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কিন্তু যে যে বেটে রাখা সর্ষেটা আমি দিয়ে মাখিয়ে বেশ সুন্দর করে কষিয়ে নেব। কারণ অল্প দিয়েছিলাম, এই অল্প তরকারি ঘুটতে গেলে না একটু সমস্যা হয়ে যায়। সব সময় আগে মানে একটু বেশি বেশি তরকারি, এখন সত্যি বলতে আমরা তিনজন মানুষ, ঠিক অল্প অল্প এত তরকারি কম খায়, বেঁচে যায়। সত্যি মানে অল্প রান্না করতে তো মানে করতাম না আগে, বাবা থাকতে বাবা আমি সবাই একটু খাওয়া দাওয়া আগে একটু বেশি ছিল, এখন সবাই খাওয়া দাওয়া যেন কমিয়ে দিয়েছে। 500 চাল বলাও ভুল, 1.5 কোটো চাল আমরা এক টাইম ভাত খাই। 1.5 কোটো, 250 কোটোর 1 কোটো আর অল্প কটা ভাত চাল নেওয়া হয়। তো যাই হোক, এই যে পড়ে গেছে গরম, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ, দেখেই বুঝতে পারছো, একা একা বলছি। মানে এই যে গরমকাল আসলে আমার যে কি অবস্থা হয় কি বলবো, মানে মাথা ঘামে এত পরিমাণে, আর ঠান্ডা লাগে। আমার আগে কিন্তু এই জিনিসটা ছিল না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘামবে, এই সাইড দিয়ে বেয়ে আসবে, আর একদম আমার মানে জীবন শেষ আর কি। তো যাই হোক, কিছু করার নেই, সবারই কষ্ট হয়, আমার মতো অনেক মেয়েরাই আছো, উনুনে রান্না করতে গেলে কষ্ট সবারই হয়, শুধু আমার একার না, প্রত্যেকটা মেয়েরই তাই হয়। তো যাই হোক, দেখো আমার কিন্তু ভেন্ডি চচ্চড়ি হয়েই গেছে রান্না। একটু শেষে কিন্তু দিয়ে দিয়েছিলাম একটু সর্ষের তেল, সর্ষের তেলটা দিলে কিন্তু স্বাদটা বেশি আসে। আর দেখো প্রায় কাজটা কিন্তু কমপ্লিট হয়েই গেল, আর কিছুটা মাটি আছে। লাস্টে কিন্তু 2 ট্রলি আবার বেশি নেওয়া হয়েছিল, এখানে টোটাল 15 ট্রলি লেগেছে মাটি। কি
কি বলবো, এতটা নিচু রাস্তা হওয়ার পরে এমনিও আমরা অনেক দিন ধরেই ভেবেছি যে উঠানে মাটি দেব, কিন্তু দেওয়াই হয় না। এই রাস্তা হয়ে যাওয়াতে কথায় বলে না, ঠেলায় পড়লে মানুষ সব কিছুই করে, সেই অবস্থা হয়েছে আমাদের। তো যাই হোক, শেষে কিন্তু আরেক টলি মাটি নিয়ে নিচ্ছি, লাল মাটি। এই মাটিটা কিন্তু খুব ভালো ছিল, আগের মাটিটা একটু কালো কালো ছিল, কিন্তু ওই মাটিটা বৃষ্টি হলে আর কি কম কাটে আর কি। আর লাল মাটিটা কি হয়, বৃষ্টি হলে কেটে যায়, যার জন্য শেষে কিন্তু উপরের দিকে লাল মাটি দেওয়া হয়েছে। বাপরে কি বলবো, এই মাটি নিয়ে যে কত সমস্যা, গিয়ে গিয়ে বলতে হয় মাটি দাও মাটি দাও, তবে গিয়ে মাটিটা পাওয়া যায়। এটা যাই হোক, এই রাস্তা হওয়াতে কিন্তু আমাদের যেভাবেই হোক মাটিটা নেওয়া হয়েছে। উঠোনটা বেশ উঁচু হয়েছে আগের থেকে, পিছনেও প্রচুর নিচু ছিল, আর আমাদের মাঠটা তো ভীষণ নিচু, জল চলে আসে বর্ষাকালে, তোমাদের দেখাবো নেক্সট টাইম মানে কি পরিমাণে জল হয়, পিছনে জল চলে আসে। তো যাই হোক, এদিকে কিন্তু রান্না আমার প্রায় হয়েই গেছে, ভাতটাও হয়ে গেছে, তরকারি একটা মানে তোমার ভেন্ডি চচ্চড়ি হয়েছে, আর এখন বাকি হচ্ছে বেগুন আলুর তরকারি। এই হয়তো শেষ খাওয়া হচ্ছে তোমার বেগুন আলু দিয়ে তরকারি, কারণ বেগুন আর গাছের নেই। দেখতেই পেয়েছিলে কত ভিডিওতে আমার কত বেগুন গাছ ছিল, আমি লাগিয়েছিলাম কত সুন্দর করে। মায়া করে আর কোনো লাভ নেই, কোনো কিছু মায়া করলে না আর কিছু থাকে না। এর জন্য আমি জীবন থেকে মায়া জিনিসটা ত্যাগ করে দিয়েছি। কি করব বলো, গাছগুলো বড় করেছি খুব কষ্টে, ভাঙতেও খুব কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। কথায় বলে না, যে জিনিসের মায়ার টান থাকে সেই জিনিস থেকে কষ্টটা বেশি পাওয়া যায়। তো যাই হোক, এদিকে কিন্তু পরে যখন উঠোনটা ঠিকঠাক হবে তখন হয়তো গিয়ে আবার গাছ নতুন করে লাগাবো। তো যাই হোক, এদিকে কিন্তু পোড়নে আমি দিয়েছিলাম জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে ভেজে রাখা বেগুন আলুটা দিয়ে কিন্তু কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, তারপরে মাছ, যেরকম আর কি রান্না আমি করে থাকি আর কি। তো যাই হোক, আজকের রান্নাটা বেশ মোটামুটি ভালো হয়েছিল, যেরকম ভেবেছিলাম। মাছটা ভালো না, জানি না তরকারিটা কেমন হবে। অন্য মনস্ক হয়ে আজকে রান্নাবান্না করেছি। এদিকে মাটির এক ঝামেলা, নানান তাল, সেই নানান সমস্যায় আর কি রান্না করেছি। একটা রান্না করে বসে আছি, দেখছি আবার এদিকে মাটি আসছে। তারপরে ওয়েদারটা এমন, শরীরটাও তেমন ভালো না, মাথা যন্ত্রণা করছে কদিন ধরে, এতদিন হয়ে গেল ঠান্ডাটা সারছেই না, জানি না আবার কি হলো। তো ভাবছিলাম যে রক্ত পরীক্ষা করব, যেহেতু এই সময় আমার একটু টাইফয়েড জ্বর হয়, ঠান্ডা লাগলে আমার টাইফয়েডের সমস্যাটা আছে। তো ভেবেই যাচ্ছি থাক, কদিন পর করে করে এতদিন প্রায় 15-20 দিন হতে গেল, আমার মাথা যন্ত্রণা এখনও ঠিক হয়নি। যাই হোক, বিকালে একটা প্যারাসিটামল খেয়ে নেব, দেখা যাক কী হয়। তো যাই হোক, এদিকে কিন্তু আমি শেষে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি, আর কিছু মাছ রেখে দিয়েছি, রাত্রেবেলায় সিদ্ধ ভাত করব, মাছ ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে কিন্তু অল্প পরিমাণ, কড়াইটা দেখতেই পাচ্ছ কত ছোট, তার নিচে অল্প একটু তরকারি, এক টাইমের রান্না তো অল্প করেই করেছি, ওই থেকে যায় নষ্টর থেকে অল্প করেই রান্না করি। যাই হোক, আস্তে আস্তে হয়ে যাবে, হাতে সামঞ্জস্য চলে আসবে অল্প রান্না জিনিসটা। তো এদিকে কিন্তু শেষে দিয়েছিলাম হচ্ছে জিরে বাটা। এই বাটা জিরে দিলে কিন্তু তরকারির স্বাদটা অনেকটাই বেড়ে যায়, আর বেশ ভালোও লাগে খেতে, যেহেতু কোনো মশলা দেওয়া হয় না, যার জন্যে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এদিকে কিন্তু আমার রান্নাবান্না সব হয়ে গেছে, তারপরে বাইরে এসে এদিকে কিন্তু আমাদের মাটির কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব কাজবাজ সেরে দিয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু লাস্টে কিন্তু এই মাটি পিটিয়ে সমান করতে হবে, উঠোনটাকে একদম সুন্দর করতে হবে, অনেক কাজ আছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার রান্নার তো কাজ হয়ে গেছে, তারপর ঘরটর ঝাড় দিয়ে নিজেও চান টান করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন বেশ ভালো লাগছে। গরম পড়ে গেছে, চানটা করলেই যেন শান্তিটা পাওয়া যায়। তো চলো, ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো সবাই।